বিষয়টা হলো আজকে শুটিংয়ে গিয়ে আমাদের শুটিংয়ে একজন শুটকি মাছের রেসিপি বানিয়ে শুটকি মাছ এনেছিল। সো খেয়ে আমি কাঞ্চনকে বলেছি যে খুব অসম্ভব ভালো হয়েছে, টেস্টি হয়েছে। সো কাঞ্চনেরও এখন আবদার যে শুটকি মাছ করো। কিন্তু বলে রাখি, আমি কিন্তু পিওর ঘটি বাড়ির মেয়ে, মানে যাকে বলে পোস্ত খাওয়ার মেয়ে আর কি, পোস্ত। আর কাঞ্চনও পিওর ঘটি। সো শুটকিটা আমার শুটিং থেকে, আমি অনেক মাছ খাই না, আমার গন্ধ লাগে। বাট শুটকিটা যখন আমি কৃষ্ণকলি করি তখন আমাদের হেয়ারড্রেসে বানিয়ে এনেছিল। এবারও বিভিন্ন রকমের রেসিপি আনতো, সেটা হচ্ছে পটলের খোসা বাটা, কাঁচকলার খোসা বাটা, লাউয়ের খোসা বাটা, পটল বাটা। সো আমি একদিন খেয়ে ভেবেছিলাম চিংড়ির মাথা বাটা, তো খেয়ে দেখতাম খুব টেস্টি। তারপরে একদিন আমাকে ওই বলেই ও কখন লোটে শুটকি আর আমদি শুটকির ভর্তা খাইয়ে দিয়েছে। আমি বুঝতে পারিনি তখন, কিন্তু খেয়ে বুঝেছিলাম দারুণ। তারপরে আমাকে বলেছিল যে এটা কিন্তু তুই শুটকি খেলি। সো আমি বাড়ি এসে বলেছিলাম, তারপর কাঞ্চন বলে দারুণ। অনেকবার বানিয়েছি, যারা যারা খেয়েছে আমার হাতে, বাঙালরা যারা যারা খেয়েছে তারা বলেছে খুব ভালো। সো আজকেও বানাচ্ছি, রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা শুটকি লাভার আছেন, শুটকি মাছ লাভার আছেন, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু ভালো লাগবে, মন্দ লাগবে না। কি করছো এটা? প্রথমে পড়ে যাচ্ছে সত্য। কিচ্ছু করছেন, প্রথমে কুচি কুচি করে কেটে মানে এবার ভাপাবো। এটাকে সেদ্ধ হবে, তাই তো? আর এই যে শুটকি কুচি কুচি করে কেটে গরম জলে ভাপাতে দিয়েছি। 2টো টমেটো নিয়েছি। এবার এই টমেটোগুলো কেটে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে পেস্ট হবে। কি রসুন, আদা কুচি, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ হবে। এই যে পেস্টিং কমপ্লিট। আমরা ভর্তা খাই, অনেকে গোটাও খায়, বাট আমার মনে হয় ভর্তাটা বেশি ভালো লাগে। আমার গোটাটাও ভালো লাগে, কচকচ করে মুখে। শুটকির ভর্তা বুঝতে পেরেছেন? এটা ইনাফ হয়ে যেত, আর নাই লাগতো। দেখো কালকে বানিয়ে ঠিক আছে, করে রেখে দাও, কাল করে দাও। ওরে বাবা, তাহলে আর একটু পেঁয়াজ করতে হবে নাকি? হ্যাঁ, এটা অনেকটা। কি করছো? লঙ্কা দেবো আবার? শুটকি মাছ লঙ্কা ফাঙ্কা ছাড়া কোনোভাবেই ভালো লাগে না। আজকে তো সবাই খাবে, এরা এরা সবাই। তেল দিচ্ছি, দেখিয়ে দাও। আরো কি দিচ্ছ না? শুকনো লঙ্কা, হ্যাঁ, অল্প পেঁয়াজ রাখছো কেন? রসুনেও তাই করো। এটা আমাকে নিয়ে রান্নার শো লঞ্চ করা উচিত। কি করবো? আমাকে এদিকে নিয়ে তাকিয়ে এটা বলো। রান্নার শো লঞ্চ করা উচিত।
যেরকম অন্যান্য সবাই নিজেদের বউদের লঞ্চ করে। যাক, তোকে আর কি। একটু বাদামি বাদামি। Yes, the main thing. Number one. এইটাই আমার একটু অদ্ভুত হয় আর কি। কোনো বক্তব্য আছে নাকি? 11:30টার সময় শুটকি রাঁধাচ্ছ, সাদা ফ্রেঞ্চ নেল এক্সটেনশন নষ্ট হয়ে যাবে। আমি সত্যি রাঁধাচ্ছি না, নিজে এই নিজে তো খেয়ে এসে বলে আমি আজকে নিজে রাঁধবো। আমি রাঁধাচ্ছি কেন? আগে তোমায় করে খাওয়াই না? নিশ্চয়ই। সারা রাত রান্না হয়েছিল। কী কী হয়েছিল? শুটকি মাছের ভর্তা, চিংড়ি মাছের মালাইকারি, আর কি হয়েছিল? পাঁঠার মাংস। বাবা আমার ক্রিসপি পেটে ছিল। হ্যাঁ, এইবার সেই বোমারু বিমান। পুরোটা কাঁচিয়ে একটু জল দিয়ে দাও পরে। আরো যাবে, আরো যাবে। সাঁড়াশিটা এরপর কি দিচ্ছ? জিরে গুঁড়ো। তারপরে দিচ্ছ হলুদ। ভালো করে কষানো চলবে। হালকা চিনি না দিলে মারা যাবে মানুষ। বলে আবার বাবা একটু না প্লিজ মানুষ কিন্তু খুন হবে না। না, শুটকি মাছের ভর্তা একটু ঝাল ঝাল খেতে হয়, সেই জন্য আজ কোনো হজমের ওষুধই কাজ করবে না। কাজ করানোর জন্য খাচ্ছি, এই যাচ্ছে অসম্ভব, কিন্তু মানুষ খুন হয়ে যাবে। এইখানে শুটকির ভর্তাটা মানে শুটকি পেস্টটা দিয়ে দিয়েছি অলরেডি, দিয়ে কষাচ্ছি মশলার সাথে। ওই ভিডিওটা মিস করে গেছি, তো এই মাছের সাথে মশলাটা একসাথে কষিয়ে নি। আরো নাড়তে হবে। আমি এমনভাবে বলছি যেন সঞ্জীব কাপুর পাশ থেকে। গাড়ু আমি রান্নার ব্যাপারে। পানি গিরিয়া পানি। হ্যাঁ, তেলটাই বেরোবে। ম্যাডাম রেডি? আমি একটু জিভে দিয়েছিলাম, ঝানাতে ঝানে হলো। আস্তে, আমি তোমাকে ফাইনালি শুটকি মাছ ইজ রেডি। শুটকি মাছের ভর্তা ইজ রেডি। হাত খুলে গেল। প্রচন্ড পোস্তামি, প্রচন্ড। রেডি।